শাহি মশলা দেওয়াতে মাংস গ্রানে গড়টা মোমো করছে। তো চুই চালটাকে আমি কেটে একপাশে উপরের খোসাটা ফেলে একদম যেটা অথেন্টিকভাবে রান্না আমি আজকে রান্না করব চুই ঝাল দিয়ে আস্ত রসুন দিয়ে তো বিফ ভুনা। তো এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি, একদম ফ্রেশ, একদম বিফটা একদম তাজা ফ্রেশ, সকালে বাজার থেকে আনা হয়েছে, যেহেতু তাজা তাজা দিয়ে আমি সব কিছু রান্না করব তার জন্য। তো চুই ঝালটা আমি পরে দেবো, আগে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, তো দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো। আমি একটু মশলাটা বেশি দিচ্ছি যেন একদম ঝাঁজ সব দিকে পারফেক্ট একটা স্বাদ আসে। তো এখন আর একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো, একদম ঝাল ঝাল করে আমি চুই ঝালটা দিয়ে রসুন দিয়ে রান্নাটা করব। মানে এই রান্নাটা খুবই মজা হয়, আমি খেয়েছি অবশ্য। এখন আমি চুই ঝাল দিয়ে মাংস রান্না করিনি, তার জন্য আজকে আমি সুন্দরভাবে রান্না করছি, একদম যেটা অথেন্টিকভাবে রান্না করা হয় সেভাবে রান্নাটা করছি। তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুটা সয়া সসও দেবো যেন কালারটা সুন্দর আসে। কিছুটা সয়া সস দিয়ে এখানে আমি তেল কিছু ইউজ করবো না, তেল পেঁয়াজ এগুলো দেবো না। আমি পরবর্তীতে প্রসেসে আমি পেঁয়াজটাকে ব্রাউন আর বেরেস্তা করে তারপর দিব আর কি, মানে কাঁচা অবস্থা দেবো না। তো আমি সুন্দর করে ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা এক সাইডে রেখে দেবো সুন্দরভাবে, যেন এটা একদম মশলাটা পারফেক্টভাবে ঢুকে আর খুব মজা লাগে খেতে। তো এই তো আমি রেখে দেবো। এখন 1 ঘন্টা পরে আমি চলে যাবো আর কি বাকি প্রসেসের জন্য। তো চুই চালটাকে আমি কেটে একপাশে রেখে দেবো, আমি পরবর্তীতে দেবো আর কি। আগে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে তারপর চুই চালটা আর আস্ত রসুনটা দেবো। কতগুলো আস্ত রসুন আমি উপরের খোসাটা ফেলে তারপর মুখটা পিছন দিয়ে একটু কেটে কেটে রেখে দিয়েছি, এটা পরে ইউজ করবো। এনে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, এত বেশি দেবো না, রান্নাতে যতটুকু লাগে আর কি। আমি কতগুলো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেবো। বিদ্যুৎ চলে গেছে তো চারিদিকে জেনারেটার শব্দ আসছে, কিছু মনে করবেন না। আর এত রোদ উঠেছে রান্না করে, একদম রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে না, এত রোদ উঠেছে। তো পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর আমি মাংসটাকে কষাতে দেবো আর কি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেবো আর কিছুটা মাংসের সাথে কষিয়ে নেব। তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তাকে উঠিয়ে রেখে দিই। বেরেস্তাটা আমি পরে আবার ইউজ করবো তরকারিতে। আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসের বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিই। এখন মাংসটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভালোভাবে এখন ডেকে দেবো, যেহেতু মশলা সব কিছু দেওয়া আছে। আর আমি গরম মশলার গুঁড়া দিইনি, এখন এটা দিয়ে দিব। আর শাহি গরম মশলা পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার দিলে এটা টেস্ট 4 গুণ বেড়ে যাবে। আর এটা একদম আমার শাহি মেজবানি মাংস, মানে সব কিছুতে দেওয়া যায় আর কি এরকম মশলাটা। তেহেরি কাবাব মেজবানি মাংস কালাবোনা সব কিছুতে দিতে পারবেন। এখন মাংসটা ঢেকে দেবো, আমি ঢেকে ডিম আঁচে কষিয়ে নেব। শাহি মশলা দেওয়াতে মাংস গ্রানে গড়টা মোমো করছে, এত একটা গ্রান করছে। তো মাংস থেকে পানি উঠে দেখুন আস্তে আস্তে কষতে থাকবে। তো কষবে, আর একটু গরম পানি দেবো, কষবে আর একটু গরম পানি দেবো। তো এইভাবে 80% প্রায় সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটু ঝোল দিয়ে আবার উঠিয়ে নেব আর কি, শুকনো করে। এই তো আমার মাংসটা প্রায় একদম কষানো হয়ে গেছে। আমি 2-3 বার গরম পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি রসুনটা দিয়ে দেবো, আস্ত রসুনটা, আর দিয়ে দেবো আমার চুই চালগুলোকে দিয়ে একদম, চুই চালগুলো অনেকক্ষণ কেটে রেখেছি তো তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো একটু ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপর আমি আবারও গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। কালারটা দেখুন মাংসের একদম কি পরিমাণ সুন্দর হয়েছে, আর একদম এত মজা হয়েছে খেতে। আমি যে গরম মশলাটা দিয়েছি, এই গরম মশলাটার স্বাদ এর জন্য আরও দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমি একদম ভুনা করে তুলে নেব। একটু আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেবো। পানিটা একটু বাড়িয়ে দেবো যেন রসুনটা একদম সিদ্ধ হয়ে দিয়ে। এখন লেড়ে চেড়ে আমি একদম বন্ধ করে দেবো। আর লেড়ে চেড়ে একদম ডিম আঁচে দিয়ে দেবো, আস্তে 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 একদম বোনা হয়ে যাবে, শেষ উঠিয়ে নেব। এই তো আমার তরকারিটা একদম মাখা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। প্রথমে যে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা, এটা দিলে কালারটা একদম সে আসবে। তো আমি আরও কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়ার ফার্স্ট পর্যায়ে ভালো একটা গান আসার জন্য আর সামান্য পরিমাণ গরম মশলা পাউডার একটু দিয়ে দিলাম। এই তো মাশাআল্লাহ দেখুন কালার এত সুন্দর এসেছে, আর এত সুন্দর গ্রান এসেছে। ফুল ঘরটা যেন মাংস গ্রানে একদম হয়ে আছে, মুখরিত হয়ে আছে।
তো সবাই ভালো থাকবেন। আরেকটু শুকনো শুকনো করে আমি উঠিয়ে নেব। তো আমার মেমোরিতে তেমন জায়গা নেই, তো তাই তাড়াহুড়ো করছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কালারটা দেখুন, সেই মাশাআল্লাহ সেই।